চেয়ারটা একটু ঘুরিয়ে দেন। তার পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মক্কার জ্যোতি মদিনার বাতি, মক্কার হেলাল মদিনার দুলাল, যে নবী জন্মের পরে মক্কার মরুভূমিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়, যে মদিনার মরুভূমিতে কদম রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়, যে নবীর হাতে আবু বকরের মতো সাহাবা সিদ্দিক আকবার হয়ে যায়, যে নবীকে আলিঙ্গন ওমর তো ফারুক আযম, যে রাসূলের মেয়েকে বিয়ে উসমানী গনির মতো সাহাবা জিন্নুরাইন, যে নবীকে ভালোবেসে সে আলীর মতো কাররার হয়ে যায়। শুধু তাই নয়, মেরাজের রাত্রে আমেনার লাল আল্লাহর আজিমে উপস্থিত আরশ মুআল্লা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই নবীদের নবী, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তানার উপরে বর্ষিত বা নিবেদিত আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার নির্বাচিত মাননীয় সম্মান আজকের যোগ্য সভা আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার জ্ঞানী আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শীত সব ধার্মিকা আল্লাহ আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। আর একবার পড়ুন আল্লাহুম্মা। এই জন্য আমি রুটিটা খাবন বলছি। সোনার বাবাজি, এই কথাটা আমি শুধু আপনাদের এখানে নয়, গোটা বাংলায়
টানা দীর্ঘ 7 মাস প্রতিদিন আল্লাহ জলসা করাচ্ছেন বাংলার প্রতিটা জায়গায়। শুধু বাংলার বাইরেও আমার যেখানে দাওয়াত হয় প্রতিটা জায়গায় আমি এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি আল্লাহ বেশি আমল করার দান করে। কেন মুসলমান বাচ্চারা জানে না জানে মানে কথা বলো মানে না বললে ভুল হবে। যদি না মানতেন তাহলে আপনারা এখানে বসতেন না। মানি না তা নয়, জানি সব মানি ইচ্ছা মতো কেমন ঠান্ডার সময় ফজরের নামাজে উঠলে চোখ নীল হয়ে যাবে, ঠান্ডায় চোখ বুলু হয়ে যাবে, ওই জন্য কষ্ট ফজরের নামাজে ওঠে না। আর জুমার নামাজে পড়বে এমন দেখলি মনে হবে আজরাইলের মামা। হ্যাঁ না কেন নামাজে যায় কেউ দেখতে পারবে না, জুমার নামাজে গেলে গ্রামের হুরপরিরা দেখবে। তাই এরা ফজরের নামাজ পড়ে না, জুমার নামাজে শয়তান বেঁধে রাখতে পারে। জোরে বলো পারে। আমরা মানি ইচ্ছা মতো। এশার নামাজ পড়তে গেলে উজু করতে হবে। আরে হ্যাঁ না উজু করতে হবে, অত ঝামেলায় কে যায়? ওই জন্য ফজরের এশার নামাজ পড়ে জলসাই ফেরেশতার মতো সব বসে বসে। আমি কি খারাপ কথা বলছি? তার মানে কি ওই জন্য আমি বলি বর্তমান বাংলার মুসলমানের ছানাদের, বাংলার মুসলমানের বাচ্চাদের দেখলে না, দেশ দেখলে লেবাস মনে মনে করবে জিবরাইলের ভূত ভাই, তাই না? কিন্তু আল্লাহর কি রে বাবা, আর বুঝে যাবেন পাক্কা শয়তানের খালাতো ভাই। হ্যাঁ না কেন কথা খুব গুরুত্ব। আচ্ছা নামাজ না পড়ে গোনা হবে, জাহান্নামে যেতে হবে। বাম্মার উপর মস্তানি দিল ফেরেশতারা কিয়ামতে টুটি টিপে ধরবে। আরে হ্যাঁ না মদ খা। আপনারা কি বোবা বসে আছে? একটু কথা বললি তবে তো ভালো লাগে। ফোনে যদি একজন হ্যালো বলে আর ওর ওই দিকে যে আছে চুপ বুঝতে হবে দুটো জিনিস, নাই টাওয়ারের গন্ডগোল আর নইলে সে লোক আপনার সাথে কথা বলতে
বলতে চাই না। তা আপনারা দুটোর মধ্যে কোনটা? বক্তা গেপসে যাবে, শ্রোতা যদি না কথা বলে, বক্তার কথা বলতে ভালো লাগে। আরো সুদ গ্যাসের ট্যাবলেট একটা জোগাড় করতে হবে। গ্যাস সর্বনাশ করে দেয়। আচ্ছা, মস্তানি দেওয়া আরাম, জোরে বলুন। এইটা এটাও হারাম। বিসমিল্লাহ বলে কাটে, তাহলে কি হবে? ডবল হারামি। কথা শুনছেন না? টিকিট কাটা বলো জালাল সির মুসলমান, এইগুলো সর্বোপরি এই আমার মুখ দিয়ে শুনছে না, এগুলো আপনারা আগে থেকে জানেন। আরে কথা বলবেন, যেরাম বলবেন ওষুধ সেরাম বেরোবে। আগে থেকে শুধু যেখানে হাত টান পড়া সেখান জেনে আসছি। মানি মানি না কার কি করার আজ করেলে। রমজান মাসে আপনার মুন্সিরাটের হোটেলে মুখি গামছা বেঁধে বিসমিল্লাহ বলে চালাচ্ছে, মানে জিবরাইলে চিনতে পারবেন। আরে হ্যাঁ না, দুনিয়ার কোন মানুষ নাও আমার আল্লাহ চিনতে পারে না। তালিয়ে মুখে গামছা বেঁধে রমজান মাসে খেতে পারত? জোরে বলুন। যারা সামনে দাঁড়িয়ে, আপনাদের কি পোঁদে চুলকোনা হয়েছে? মালগুলো সব বিয়ারা মাল, কবে সারবে? নাই আজকের আমার কপাল খারাপ, উঠেই গোলা বসে গেছে, নাকি বুঝতে পারতি? বসে যা, এই বাবু বসো। যারা আলেমদের জাতির হেদায়েত কি করে হবে? আমি একজন আলেম মস্তানি মেরে দাঁড়িয়ে, তার মানে দেখাচ্ছে আমরা নিজের জন্ম দেয়া বাপের কথা শুনি না। শালা তুই কোথাকার মৌল সাহেব রে? হ্যাঁ না, ওষুধ না দিলি কাজ হয়। পিছনে চেয়ে দেখো, মালগুলো সব বসে গেছে। মানে কি? খেলার নাম, জোরে বলো, ফুরফুরা দাদা। তার পাঁচ মানুষের
হাতে পাই ধরে বলে গেছে নামাজ পড়ো, রোজা করো, বাম্মার ভালো আগো মুসলমানরা শুনেছে, কথা বলে না, মেনেছে। আর এখন যারা নামাজ কথা বুঝতে পারছে, মিষ্টি দুষ্টুমি গ্রামের লোক। এখন গ্রামের কোন ছেলে যদি দাঁড়িয়ে বিড়ি টানে, আপনার মতো মানুষ একবার বলে দেখুন না, চোখই মেরে চোখ কানা করে দেবে। আল্লাহর কিরে বাবা, এখনকার যন্ত্র মাসের বাচ্চা, আমি নবীর মেম্বার, 6 মাসের বাচ্চা 2 কিলো সোনা এনে গলায় বেঁধে দেবেন, ও চুপ করবে। 1 কিলো মুখ হাতে বেঁধে চুপ। কিন্তু আল্লাহর কিরে বাপ, শুধু এই মালটা হাতে দাও, যন্ত্র ঠান্ডা। মানে ও মাল কিরাম হবে বুঝতে পারছেন? কথা বলে না, আমি যে এতক্ষণ নামাজ না পড়া, রোজা, জেনা বন্ধ, এগুলো না যায়, আমার মৌলবী দাওয়াত করে আমরা এখানে মমতা ব্যানার্জি জীবন, আরে আমরা এটা আপনারা জানেন, কথা বলে না, আমরা কি বলবো? নামাজ পড়ো, রোজা, আমার সাথে দাদাগিরি দিয়ে মদ খেও, সুদ খেও না, এইগুলো বলবো, কথা বলে না, এইগুলো বলবো। এগুলো তো আপনারা জানেন। আরে হ্যাঁ, না তা যদি মানা, আমার মতো মৌলবী 20,000 দিতে হয় না, 2.5 বছরে 4টে জায়গা কিনতেও হয় না। কিন্তু মানে মানে বলো মুসলমানের বাচ্চা, তোমরা রেগে আমার বয়ে গেলে এ জিনিস আলাদা চিনে না, কোন মায়ের দেখে এখন যে বসে
এশার নামাজ পড়েন। আমি ঠিক বললাম না? আর মোল সাহেব যদি বলে বলো সুবহানাল্লাহ, বলে সারা তার কেটে গেছে। এশার নামাজ বসে সুবহানাল্লাহ মারাচ্ছে। হ্যাঁ না না, হ্যাঁ না না। আচ্ছা বাবু, এশার নামাজ পড়া কি? এশার নামাজ না বললি জোরে বলো। এই যে জলসাই জীবনে অনেক ওয়াজ শুনেছেন তো, এসব বক্তব্য পেটে পড়েনি, শুনেলেন বাংলা এসব ওয়াজ কেন জানে? যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না। আর যারা এ মালগুলো কম নাই, এরা এশার নামাজ ফজরের নামাজ বলে না। এরা নামাজ জলসায় যারা চাঁদা জলসায় চাঁদা দেয় যারা, বেশি নামাজি না বেনামাজি? কথা বলে না। তা আমি যদি বেনামাজিদের সোতা রেগে যাবে, কমিটির লোকের মুখ বেঁকে যাবে, পরের বারে দাউদার কথা বলে না। আমার মুরগির আন খাওয়া লাভলি ক্যাশিয়ারের খুঁজে আকাশে মাঝ গানের কারি হাদি ছাড়া এই যে বসে শুনছ, এখানে বসাটা কি? আরে বলবেন তো, এত বছর জলসায় বসা কি? জান্নাতের বাগান, মসজিদও তো জান্নাতের বাগান। আমি বলছি এখানে বসা মুফতি সাহেবের ভাইরা ভাই এখনো পর্যন্ত জলসায় বসা কি কি মুস্তাহাব? আচ্ছা মুস্তাহাব কারে শিখে যে আমল করলে ভালো। এই যে আপনারা বসেছে ভালো, এখানে না এশার নামাজটা পড়লে না, এখানে বসলে না বসলে
নামাজ ছেড়ে আসনে নিজের আপন মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা, কিরাম দিলু বাংলার মুখে সিনা লাগবে। আর একবার নামাজ বাদ জলসা নিজ পেটে মাকে বাদ দিয়ে বড় মাকে আম্মা জানবে যারা, নবীর মেম্বরে বসে যার নামাজ নাই আল্লাহ এবারে কবুল হবে। আগো মোবাইল 4 লাখ টাকা দামের আছে না নেই? দুনিয়ায় যা যা থাকার মোবাইলে সব আছে, খালি চার্জ নি কিনি হ্যালো হবে। চুপ, বোর সাথে সেলফি তোলা যাবে কেন? মোবাইল কিনে মোবাইল বেকার, মুছো মানে ছানা, তোমার ভিতরে সব আছে, নামাজ নেই, তুমি মাল হলো বেকার। মোবাইল তোমার ভিতরে সব ভালো আমল আছে, নামাজ না, তোর আজ বোঝাতে পারছি না আজ জোরে বলো, কে বলেছে যায় না? শুক্রবার হলি আমাদের মদ্যদের দেখে গ্রামের ছানিরা চিনতে পারে না। আল্লাহ মালটা আরবতে হজ করে এত বড় পাঞ্জাবি, আবার বোর বলেছে শর্মাটা একটু ভালো করে টেনে লাগা, মানে কি দেখলি যান বুঝতে পার মালটা জুমার নামাজ পড়েস, কথা বলে না। আর ইমাম সাহেব যখন খুতবা দেয় দেখবেন বসে বসে পাকাল মাছ ধরে, ওদিক খুতবা হচ্ছে, মালেকেন বসে বসে হ্যাঁ না কথা বলে না, এদিক বসে আমি মনে মনে শালা মুরগি ব্যাম হলো নাকি রে, কিছু কিছু চুলকু মার্কেটে এরা ফতোয়া দিচ্ছে, যুবক ছেলেরা মসজিদে গিয়ে ঘুমুচ্ছে, মানে ওটা রহমতের ঘুম। কিসের ঘুম? রহমতের ঘুম। সত্যি কথা বল, ওটা রহমতের ঘুম না গজবের ঘুম? জোরে বলুন। বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে, মুছো সিনেমার
সিনেমা দেখে সাথে যে ডিজাইনের পাপ চায় শয়তান যদি পেটো ঘুম হ্যাঁ না না 15 ঘুমিয়ে আদায়। আচ্ছা আপনারা বলুন এই বাবু অন্য অন্য জোরের নামাজ ইমামের পিছনে পড়ি কেন কেন বলবেন তো জুমার নামাজ 2 রাকাত ইয়েস 2 রাকাত নামাজ জুমার নামাজ। আচ্ছা খুতবার সময় নামাজ পড়া চলে? তা খুতবার সময় নামাজ পড়া না এ চিটিং বাজের ঘুমনো কি চলে? কথা বলে না পৃথিবীর জালি মাল ঘুমনো কি? আচ্ছা আপনারা ঘুমালে অজু থাকে না ভেঙে যায়? সবাই বলুন বলো বাগানে তারা মসজিদে খুতবার সময় ঘুমায় ইমামের যখন খুতবা হয়ে যায় ইমাম নামাজে দাঁড়ায় এ চিটিং বাজ গোড়াইতে উজু করে আসে ওই উজুই বিসমিল্লাহ বলে চালিয়ে দেয়। বিসমিল্লাহ বিনা উজুতে নামাজ তার মানে কি ও মনে মনে করেছে আমি যদি গোড়াইতে উজু করতে যাই লোক মনে মনে করবে শালা পেঁদে ফেলেছে। একটা রুটি খেয়ে আমার এই অবস্থা, ওই জন্য আমি খাবন বলছি। এদিকে চেয়ার একটু ফাঁকা আসবে বাপ, তোমাদের কোন জায়গায় ধরে বললি আসবে বলো, সেই জায়গায় ধরে বলতে আসো। সব ওষুধ মারলে এই দেখো এখন ট্রেলার চলতেছে, ফিল্ম এখন শুরু হয়। ট্রেলারে অ্যাকশনটা দেখেছেন তো, তাহলে ফিল্ম কিরম হবে বুঝতে পারছেন? আমার আলোচনা অসুবিধা অসুবিধা এই বাবু এখানে চেয়ার খালি আছে ভাইরা, কালো গেঞ্জি কালো শাহরুখ খানের ভাইরা ভাই এখানে আয়। এরা সব সৌর
শালা কে জান পেটো কম মেরে ওদের ধারে ছেঁড়া হাঁটুর কাছে গাবলা খানে ছেঁড়া আর প্যান মুরব্বীরা বুঝতে পারে চেংড়ারা প্যান পরে কোথায় জানো বলবুনি প্যানটা পুরো ধনে খালির ওপরে মাল আল্লাহু আকবার বলে দেই আগো নামাজ বললি রুকুই যেতে হয় না চুপ কর আল্লাহু আকবার বলে রুকু যেই মালটা আল্লাহু আকবার বলে রুকুই গেছে বাংলাদেশের বর্ডার লেবেস এ ঠিক বলছি না ভুল বলছি নামাজ ওর মধ্যে গিয়ে চোখ হলুদ আমি বাচ্চা মা কারিম আল্লাহ কাছে মাথা আমার পাশে আলেম বসে আছে যে নরেন্দ্র আমার দিনটা ধ্বংস করে দেবে ওর বাপ ফেরাউন পারেনি ও তো কালকেগার ফেরাউন পারবে চুপ আর ওই উত্তরপ্রদেশে বাড়ি গো ওই নাটা মতো মালটা কি ওই যার মুখ দেখবেন সরের পোড়ের মতো ইয়েরা নমরুদকে জিজ্ঞেস করে চেষ্টা হানানা এখন মোল্লাদের ও শালারা করোনার ভয়ে গরুর মুত খায় আল্লাহর কিরে বাবা আমরা আমেনা লালের যেদিন আন্ডার হানানা হানানা ঠিক আছে দেবে শুনছে দিনের জোরে বল মসজিদে আজান কাউরা শুনদি পায় ঠিক না আর আমাদের চেংড়া ছেলেগুলো এই দেখ আমাদের এই যে ইয়ং ছেলেগুলো এরা নামাজ পড়বে সব ওষুধ মাল ওষুধ
চেংড়ারা নামাজ পড়বে কখন বলবো? আপনারা না রাগ করলি বলবো, বলবো কি? চেংড়ারা নামাজ পড়বে, বিশেষ করে 16, 17, 18 বছরের যে চারা মালগুলো হয়ে উঠেছে গো, এ মালগুলো নামাজ পড়বে নতুন নতুন জোঁকে ধরে যখন। হাসি দেখে বোঝা গিয়ে মানে নতুন নতুন প্রেম করা ধরেছে, নামাজের কথা বলতে হবে। আমার 12:30টায় আজান, বেলা 10টার সময় গোসল উজু করে জিবরাইলি চোখ বুলু হয়ে গেছে, ও আল্লাহ এখন জোরের নামাজ আর মাল ফুল রেডি হয়ে। আল্লাহ বলে বুঝতে পারিনি, এ তো ছকিন আর অ্যাকশন চলতেছে। জোরে নামাজে গিয়ে দোয়া করতে, আল্লাহ আসরের নামাজ তাই ঢুকবো কিনার মুখটা যেন দেখতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান বলে শালা কি কায়দা চলতেছে রে, মাথা মাথা দুনিয়ায় আল্লাহ কার ঠকতে দেবে না, জোরে বলো। শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, জোরে বলু নাম। শুনবেন হযরতে আলী, শেরে খোদা আলী, একবার সুবহানাল্লাহ বলবেন। এরা আমার ওয়াজে মনে হয় রেগে যাচ্ছে, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন, আর একটু মজা করে সুবহানাল্লাহ বলবেন, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন। শেরে আলী হাদিস বর্ণনা, আমি শেরে খোদা আলী, আমার যখন মনে মনে হয় যে আমি আলী আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে? জোরে বলো। আল্লাহর সাথে। তখন আমি আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই, সুবহানাল্লাহ সৌরবাড়ি গিয়ে বলবে। কথা বলার ইচ্ছা কোথায় দাঁড়ায়? জোরে বলুন। আর আমাদের ছেলেরা যখন আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হয়, কলকে টান মারে জান্নাত জাহান্নাম দেখতে পায়। আমার আবার মনে মনে হয় আমি তো আল্লাহর সাথে কথা, আল্লাহ আমার সাথে কথা বলবেন, তখন আমি আলী আল্লাহর কোরআন নিয়ে বসে যাই, আল্লাহ আমার সাথে কথা বলে। কোরআন জানে বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। মোবাইলের হাফেজ, স্কুলের দোষ দেখেন, আল্লাহ দুটো পয়সা দেশে মোবাইলের 60,000 টাকা মোবাইল নিয়ে ঘুরতে, এক পাতা কোরআন পড়তে জানে না। করিমের বাপ মরে গেছে, এখন ব্যাংকে 4 লাখ টাকা রেখে গেছে। কত? জোরে বলো। লেবে কে? গ্রামের লোক। আমি বড় এড়ে গরু। কি এড়ে গরু মানে? আপনাদের হাওড়া জেলায় গরু এখন দেখতে পাওয়া যায়?
আচ্ছা বলুন, গরু পেশাব করতে দেখেছে? আচ্ছা সত্যি কথা, গরু পেশাব করে মেশিন ধোয়? চুকোস মুচো মানে পেশাব করে কলম ধোয়? তাই একে এড়ে গরু বলবো নি, আল্লাহর বলবো, কথা বলে না। আমটা চারটে জায়গা রেখে গেছে। আচ্ছা বামুরি এক পাতা কোরআন পড়ে দোয়া করবে কে? মানে কত বড় হিজড়ে, এবার বুঝে না। বাপটা কবর ঘরে কি করে একটু ভালো ঠিক বলছি না? তোমাদের গায়ে হাত দেবে, পৃথিবীর কোন মাল লালের জন্ম। একটা সময় বলেছি ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেব, জাহান্নামে রূপান্তরিত করে দেব। এক মাস আগে আমেরিকার নামি দামি আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। আল্লাহ পারে না। আমেরিকা সুপার পাওয়ার নয়, সুপার পাওয়ার কে? চিল্লে বলো কেন? খোদার কসম, ফিলিস্তিনের যুবকেরা এরা বিয়ে করা বউকে ছেড়ে দেবে, খোদার ঘরকে ছাড়বে? ফিলিস্তিনের মায়েরা খোদার কসম আদরের স্বামীকে ভুলে যাবে, কিন্তু খোদার ঘরকে ভুলবে না। আর আমরা বলবো 2025 সাল চলছে, আগেটা 25 চাল চলছে। 1,500 লোক নিয়ে প্লেন আকাশে উঠছে। যারা হজে গেছে জিজ্ঞেস করবেন, হজের ফ্লাইট গুলো বড় বড় হয়, 1200-1500 লোক ধরে। তার টেকনোলজি জামানা, 1 সেকেন্ডে ফোন পে লাখ লাখ টাকা এদিক ওদিকি হচ্ছে না। এই আমি এখানে বসে ওয়াজ করছি, গোটা দুনিয়া দেখতে নেটে। কত বড় টেকনোলজি জামানা বলো। হাওড়া জেলার জালালসির মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছানারা বলো, এখন পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না? জোরে বলো, হয় না? ধরতে পারলি আল্লাহর গিরায় বুঝতে পারি, ধরতে পারলি ইন্না লিল্লাহ, আর ধরতে না পারলি আলহামদুলিল্লাহ। খাদিম শের মাল বুঝলি? বাস্তব বলছি না, বাস্তব বলছি। আমি সারাদিন একটা জুতো পরে ঘুরতেছি, আর মসজিদে লেবে কার মাল পাই গইলে নিয়ে যাচ্ছি আমি বুঝতে পারি। চিটিং বাজের বাচ্চাগুলো জোর করে নিয়ে যায়। তার মানে কি? সকালবেলা জুতো ছিঁড়ে গেছে, বিকেলে সৌর বাড়ি যাবে, মনে মনে করতে জুতো কিনতে গেলি তো 600 টাকা দাম। এখন আমি গরিব মানুষ, যার কেউ নি, তার আল্লাহ। আজকে শুক্রবার,
সব নামাজ পড়তে গেছে এ মাল জুতো দেখতে যে ইমাম সাহেব লা ইলাহা বলে এখন ইল্লাল্লাহ বলে এ মসজিদের ফটো প্রথম বিসমিল্লাহ ভালো দেখে জুতো নেলে সুবহানাল্লাহ পড়লো আলহামদুলিল্লাহ বলে সরবাড়ি চলে গেল। হ্যাঁ না না খোদার কসম যে জাতি খোদার ঘরে গিয়ে চুরি করতে ভয় করে না এ জাতির উন্নতি হতে পারে পারে। শোনেন আপনাদের জালাল সির জলিল বড় বড় কথা বলে না ও ছটা শালা কথা আমটাই উল্লি শালা ধরলি ধুলো গো দেবে ওই জন্য শালাদের ভয়ে ওর বলেছে আল্লাহর কিরে তুই যা বলবি সব ঠিক তোর ওপরে কোনো কথা নেই। আরে চিটিং বাজের বাচ্চা যারা আল্লাহকে ভয় করে না তারাই তো বউকে দেখে ভয় পাবে এটাই স্বাভাবিক। হ্যাঁ না এই যুবক ছেলেরা ভয় করো আল্লাহকে খোদার কসম তোর বোর 14 পুরুষ তোর দেখে ভয় করবে। সন্ধ্যার পরে বেশি দেরি করে ঘরে ঢোকে না ভয় লাগে দেরি করে গেলি বউ মেরে চোখ কানা করে দেবে বড় ভয়ে তাড়াতাড়ি ঘরে চলে যায়। এশার নামাজ পড়েননি একবারও ভয় লাগলো না আমার জাহান্নামের আগুনটা কেমন হবে বুঝছেন না? এই যুবক ছেলেরা সব ওষুধ মালতো বের 10 বছর আগেতে ভেবে নিচ্ছে বের প্রথম রাত কিরাম এড়ে গরুর মতো হাল চষবো 10 বছর আগেতে ভেবে রেখে দেশ খোদার কসম একদিন ভেবেছো আজ মরে গেলে কাল 2 দিন আমার কবরের প্রথম রাত কেমন কাটবে? আমার কথা খুব খারাপ লাগছে তাই না? মানে আমি স্টেট কাট কথা বলি তো আসলে কি জানেন আমার বক্তব্য সবাই নিতে পারে না কেন? আপনারা জ্ঞানী মানুষ বুঝে কথা শুনুন। আপনার বাপে আপনার বাপের পায়ে ফোঁড়া হয় কোথায় জোরে বলুন? ডাক্তারখানায় নিয়ে গেছে ডাক্তার পেট কাটতেছে আগে ফোঁড়া কোথায় কথা বলে না কাটতে হবে কোথায় কাটতেছ কোথায়? খোদার কসম এখন সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলছে 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। ঠিক বললাম না? এই জেনার কথা এলো যখন একটা কথা বলে দি প্রেম ভালোবাসা অবৈধ এবং পরকীয়া প্রেম এগুলো বেড়েছে না কমেছে? প্রেম ভালোবাসা এটা আজকের থেকে নতুন নয় দুনিয়া যেখান থেকে চালু হয়েছে আচ্ছা দুনিয়ার প্রথম থেকে প্রেম ভালোবাসা চলছে না চলেনি? মুরব্বীরা এখানে বসে হয়েছে বুড়োরা সব ওষুধ মাল এরা এদের সময় খেলে গেছে স্টার প্লেয়ার ছিল তবে এনাদের খেলা আলাদা আর এখনকার খেলা এই আগে যুবক ছেলেরা প্রেম ভালোবাসা করত তবে আগে যুবক ছেলেরা হক কথা বলবো তো আমার না ভাল লাগলি দাউদ দিইনি
কথা শুনলেন, ভাষা পছন্দ না হয় দাওয়াত দেবেন না। তবে এনেছেন যখন, এটা তৃণমূলের পঞ্চায়েত নয় আর থানা নয়, এখানকার বড় বাবু, এখানকার প্রধান আমরা। তোর না ভাল লাগলি উঠে চলে যাবি। বাঁদরের বাচ্চা, 60 বছর ওয়াজ শুনে নামাজ পড়ি না, মুখে দাঁড়িনি, কুরবানের ভাইরা ভাই হারাম খাস। তোদের মেয়েরা মেকআপ করে চাচ্ছাবালের মা টেম্পু মাছের মতো বেরোয়, তোর কাছে শিখে আমার কথা বলতে হবে। আঙুল তুললে আঙুল ধরে বেঁকিয়ে দেবো, এ মাল আলাদা, চিনেলা। যার না ভাল লাগবে টুক করে উঠে চলে যাবে। হক কথা বলবো না বলবো নি, জোরে বলো। আগে যুবক ছেলেরা, চেংড়া ছেলেরা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে, অবিবাহিত মেয়েদের সাথে। আরে এখন বলবো, এখন আল্লাহর কি রে বাপ, শুধু ডাগর ডাগর ভাবি শেডিং করতে। কেন? তুই লাইট চালাবে, পাখা চালাবে, এটা চালাবে, মেশিন চালাবে, বিল উঠবে দাদার নামে। খোদার কসম, 100-র মধ্যে 90 জন জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 40 জন কলকে বাহিনীর সদস্য। কলকে বোঝেন তো কি কি? ও সব না, এখানে গাজার বাজার ভালো। ইয়ে বাবু, আগে গ্রামে দেখতো খেত, তাও ওই বিদেশি না, বাংলা মাল 20 টাকা নিলি চোখ নীল হয়ে যেত। আর এখন চেংড়া চেংড়া ছেলেরা, 16-17 বছরের ছেলেরা গাঁজা টেনে ঘুরতে। আর গাঁজা খোরদের মুখ দেখলি, আল্লাহর কি রে বাপ, মুখ দেখলি বুঝতে পারবেন, পুরো কুকুরের পোঁড়ের মতো। এরা আবার বলে মৌলবীদের চ্যালেঞ্জ করে, কোরআন হাদিসে গাঁজা খাওয়া হারাম, কোন মাল লাল যদি দেখাতে পারে 4 লাখ টাকা চ্যালেঞ্জ। এই বাঁদরের বাচ্চা, যেরাম রুগী সেরাম ডাক্তার দিতে হয়। তোদের ডাক্তার আমি, চলে আয় কোন মায়ের লাল। আমি এখানে বসে চ্যালেঞ্জ করছি, আমি কোরআন আর হাদিস থেকে প্রমাণ করব গাঁজা খাওয়া হারাম। আমি প্রমাণ করব, তুই অন্য মৌলবী ধরলি হবে? এ মৌলবী আলাদা, শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবি। আমার মুর্শিদাবাদে প্রশ্ন করেছিল কারিমুল্লাহ ভাই, গরুর 4টে পা, ছাগলের 4টে পা, ষোঁড়ের 4টে পা, কুকুরের 4টে পা, তাহলে গরু ছাগল হালাল, ষোঁড় আর কুকুর হারাম কেন? কি উত্তর দেবেন বলুন তো? আপনি যদি কোরআন হাদিস বলেন ওরা মানবে, আমি যদি কোরআন হাদিস বলি আপনারা মেনে নেবেন, যেহেতু আপনারা মুসলমান। কোরআনের কথা বললি আপনারা আর কোনো যুক্তি দেবেন না, কিন্তু একটা হিন্দুর ছেলে সে মানবে কেন? তোর কোরআন তুই মান, তোর হাদিস তুই মান, আমি তাহলে ওর মানাতে গেলি ওর লজিকে যেতে হবে। ওটা আল্লাহ কোনোদিন আল্লি বলবো। শোনো, যারা বলে গাঁজা খাওয়া হারাম না জায়েজ নয়, শুনে নাও, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়? কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যদি মসজিদে না যাওয়া যায়, সত্য কথা বলো, গাঁজা খেয়ে কি করে মসজিদে যাওয়া যায়? তাহলে যে নেশা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সে নেশা হারাম না হালাল? জোরে বলুন। তবে এখানে একটা পেঁচালো কথা বলবো, আপনাদের রাগ হবে কিন্তু।
সবাই বলতে বললি বলবো। আচ্ছা বলুন, কোন মদখোর কোন চেংড়া ছেলে যদি ঢোকানে ওর কি বলে বোতল খানে মাল খেয়ে মদ খেয়ে যদি শুক্রবার মসজিদে যায়, আচ্ছা সত্য কথা বলুন, পুরো মসজিদ মুসল্লি এক হয়ে ও জুতো বেটা করবিনি? কথা বলে না, ও টুটি ডিবে ধরবিনি? বাঁদরের বাচ্চা, মদ খেয়ে আল্লাহর ঘরে এসছিস আর জুতো বেটা করবে না? করবে না? এই মুসলমানের বাচ্চা, এরম 2 নাম্বারি স্বভাব তোমাদের কবে থেকে শেষ হবে? একটা মদখোর মসজিদে গেলে জুতো বেড়া করে নামিয়ে দিচ্ছ, আর সুদখোর মসজিদে গেলি দুলা ভাই বলে সামনে দাঁড় করাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয় না। মদ খেলে মাকে জেনার গুনাহ হয় না। সুদ খেলে শুধু মাকে জেনার গুনাহ তা নয়, পবিত্র কাবা ঘরের ভিতরে মাকে জেনা করলে যে গুনাহ, সুদ খেলে সেই গুনাহ। তাহলে মদের থেকে ডেঞ্জারাস। জোরে বলো। সেই মদখোর মসজিদে গেলে জুতো বেটা করছো, আর সুদখোর মসজিদে গেলি চুমো খেয়ে পাশে দাঁড় করাচ্ছে। মানে কি 2 লাখ টাকা নেবে, মসজিদে এসি লাগাবে। কত বড় হারামখোরের বাচ্চা। আর কিছু কিছু মসজিদ কমিটি এত হারামি, এত থাড়কেলা, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, সুদের টাকা খায়, ওসব দেখার দরকার নেই। মাল দিলে বিসমিল্লাহ বলে চেইলে দিল, তার মানে দেখাচ্ছে 2 বছর মাতোয়ালি ছিল, মসজিদ কিরাম করে দিস খালি দেখেলে দেখেলে। বাঁদরের বাচ্চা, আল্লাহ থেকে তোর মায়া বেশি। যারা নামাজ পড়ে না ওদের টাকা মসজিদে নেবেন না। ওদের বলো তোর মসজিদে টাকা দিতে হবে, তুই নামাজ সামনে রোজা আসতেছ। বর্মিয়া উঠে বলতে যাই, দেখো সারা মাস যত ছোলা, চিনি, খেজুর, ইফতার লাগবে আমি একা দেবো। কজন? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, খবর নিয়ে দেখো, মার সাথে কথা হয় না, বাপের ভাত দেয় না। কোন মুসলমানের বাচ্চা ওর ইফতারি খাওয়া হারাম, নাজায়েজ, চলবে না। ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? এবার উঠে যাচ্ছ না বসতেছ? ও না না, বয়স বয়স আই জানি উঠে যাচ্ছে। ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? কি বলছেন? একটু নরম করে দেবো? আমি যেরাম চালাচ্ছি চালাবো না ওয়াজ করাবো? তাহলে একবার তাকবীর দেবো? সবাই দিদি বললি দেবো, নইলি দেবো। দেবো কি? দাও না। নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, আল্লাহর কি আমার মাফ করে দেন। আর জীবনে তাকবীর দিদি বলবুনি, শালা আওয়াজ দেশ দেখো যেন পাতলা হাগা হয়েছে। আগো আল্লাহু আকবার মানে কি? চুপ বলে আল্লাহ মহান, মানে মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লেগে দেশ। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আকবার মানে মহান, আকবার মানে বড়, আকবার মানে কি? আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে। আল্লাহকে বড় বলবেন দিল্লির দাদা আর বাংলায় দিদির দেখে ভয় লাগছে, এমন তাকবীর দেবেন। এই বাবু, জলসার দিন হাওড়া জেলায় আমি জানি না, আপনাদের এদিকে কুটুম আসে? কুটুমগুলো সহজে জলসা শোনে না, ওরা আসে, এসে হারাম মাল খাবে, বিসমিল্লাহ বলে শোবে। সন্ধ্যেবেলা এসে গরুর গোশত, বিসমিল্লাহ,
শালা চাকরি চাকরি 3 কিলো ছেড়ে দেস, ঘরে যাবে কবে? কালকে। তবে ভয় নেই, সকালে যাবি ইনশাআল্লাহ, দুপুর বেলা আর একবার ঝাড়বে, দুপুর বেলা আর একবার ঝাড়বে, তবে ঘরে যাবে। এমন তকবির দেবেন কুটুমগুলো ঘর থেকে যান মনে মনে করে জলসা তোলায় ভূমিকম্প হচ্ছে, গরুকে গোড়া রেগে গেছে, শালা ধরলি ধুলো করে দেবে, চল খানিকটা ওয়াজে গিয়ে বসি, এইরাম আওয়াজ দেন, নারী থাকবে হয় যেন পোলট্রি খাওয়া আওয়াজ বেরিয়ে, একটু গরুর নাড়ি খাওয়া আওয়াজ দেন, নারে থাকবে। আর একটু ঝেড়ে মারুন, নারে থাকবে, নারে থাকবে। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদ জামান, নারে থাকবে। আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো, পাকা সিটিং বাদ। শুক্রবার ছাড়া মসজিদে চুপ কর। এই বাবু, বাস্তব মশলা বলছি, আপনাদের কাজে লাগবে। শুক্রবার দেখবেন কিছু চিটিং বাজ আছে, মসজিদে যাবে সবার লাস্টে, সবার শেষে গিয়ে মসজিদে উঠে কাঁধটা ধরে নিচু করে, কার ঘাড়ের ওপর পা দে, কার পোঁদে লাথি মেরে, কার কোলের ওপরে পা দে, সোজা সামনের দিকে এগিয়ে চলে যায়। আমি বাস্তব বললুম না অবাস্তব? কিছু চিটিং মার লাস্টে গিয়ে ফেড়ে এগিয়ে যায় না, যায় না। এখানে যোগ্য আলেম বসে আছে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমেনার লাল বলে যাচ্ছেন শুক্রবার জুমার দিন যারা লাস্টে গিয়ে লাইন ফেড়ে কাঁধের ওপর মাথার ওপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে যায়, আমেনার লাল বলে যাচ্ছে কিয়ামতে ওরা জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। ফাঁস কাতারে সোয়াব নেবে, তাই একটু আগে মসজিদে যাওয়া যায় না? আচ্ছা, আমি বাস্তববাদী বক্তা, তো বাস্তবের সাথে মিল না করলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা বলেন, আচ্ছা আপনারা দুনিয়ায় কন্ডলের মাল আনতে যান না, যান না? কথা বল। আচ্ছা, লাইন দিতে হয় না, হয় না? আর এখন লোক সব লাইন দেয় কিরাম জানো? আল্লাহর কিরে বাপ, আদলা ঈদ নে পয়সা দিয়ে চাচা পাশে দেড়ে বিড়ি খাচ্ছে। আচ্ছা, কেউ যদি এসে ওর ঈদটা ফেলে দে আর ওর থেকে এগিয়ে নেয়, ওর কিছু বলবি নি? বাড়ি ছেলে মাথা ফেটিয়ে দিবি নি? বাঁদরের বাচ্চা, সকাল থেকে লাইন দিয়ে আসি আর তুই লাস্টে এসে আগিয়ে নিবি, গন্ডগোল হবে না, হবে না? আর মুসলমানদের কোন ভাষায় বলাবো আর কোন ভাষায় বোঝাবো? শুধু কাঁচা গালটা দিতে বাকি রেখিস। খোদার কসম, সামান্য দুনিয়ার কন্ডলের লাইনে লাস্টে গিয়ে যদি এগিয়ে না নেওয়া যায়, মসজিদে শেষে গিয়ে ফাঁস কাতারের সোয়াব কোন কায়দায় পাওয়া যায়? ফাঁস কাতারের সোয়াব নেবে 12টায় আজান, পৌনে 12টায় মসজিদে চলে যান, 12টায় আজান, মসজিদে যাবে 12:40, সোয়াব লাগবে ফাঁস কাতারে, মানে ও 2 নাম্বার মাল। কথা শুনছেন না শোনেন নাই? খোদার কসম, নবীর অনেক মৌলবি দেখবেন স্টেজে ওয়াজ করতে এসে বলে যারা হারাম খায়
ওদের নামাজ নেই। যারা বাম্মার ভাত দেয় না ওদের নামাজ নেই। আচ্ছা যারা সুদ খাবে ওদের নামাজ পড়া আর না পড়া দুটো সমান সমান। কিন্তু আমি মৌলবী, আমার মেন্টালিটি একটু আলাদা। আমি কি বলি জানেন? আপনি সুদ খাচ্ছেন, খান, জম্মের খাওয়া খান, অসুবিধা নেই, নামাজ পড়ুন, দিতে হবে। আচ্ছা মদ খাও, কেন? খোদার কসম, কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে, জোরে বলো, যতক্ষণ না ভালো কাজে যাবে খারাপ কাজ থেকে কি করে বাঁচবে? আর একটা ডেঞ্জারেস মশলা বলে দিচ্ছি, এই মশলাটা শোনার পরে আপনাদের মনে মনে হবে যত নতুন নতুন মৌলবি উঠছে তত নতুন নতুন ফতোয়া বেরোচ্ছে। আচ্ছা বলেন, যুবক ছেলে ওই হাতে করে একটা বিদেশি মালের বোতল, ভালো করে শুনুন, এক বোতল মদ নিয়ে দিনের আলোতে প্রকাশ্য সকলের সামনে রাস্তায় হেঁটে হেঁটে মদ খেয়ে খেয়ে যায়। সত্যি কথা বলুন, যে যত গরিব হোক অসহায় হোক, কারোর মেয়েকে কারোর বোনকে ওর মতো হারামখোরের হাতে বিয়ে দেবে? কথা বলে না। আচ্ছা কেন দেবেন না? আরে বলবেন তো কেন? এদের এই বুদ্ধি বলে তো এরা মার খায়, এমনি মার খায়। শুভেন্দু অধিকারী চার আমরা নেতা করেছি, সেইটি আমাদের মারতে কেন? মোল্লারা তো মোনাফেক, কথাটা বুঝতে পারেনি। আমাদের বুদ্ধি তো এই, যার জন্য প্রতিবেশীর ঘর ভাঙতেছি, যার জন্য মিথ্যা কেস দিচ্ছি, যার জন্য এক বোতল মদের জন্য প্রতিবেশীর সঙ্গে কথা বলছি না, সেই নেতা আমার বিপদে পাশে থাকে না। আমাদের এই বুদ্ধি জায়গায় কাজে লাগাতে পারি না। আমি বললাম যে আপনারা মেয়ের বিয়ে ওর হাতে দেবেন না, কেন? আপনারা বললেন মদখোর বলে। এটা কোনো উত্তর হলো? আগো কারো জামাই মদ খায় না, কথা বলে না কেন? কারোর বেটা মদ খায় না, কারোর মদ খায় না, এই কারোর ভাই মদ খায় না। শালা মোল্লারা না মদ খেলি কোম্পানি বসে যাবে। না না, হ্যাঁ আপনি এইটা বলুন, কেউ লুকিয়ে খায়, ঠিক বলছি না? গ্রামে অনেক লোক মদ খায়, গ্রামে সব লোক জানে না, এইটা বলুন। ওর মতো নির্লজ্জ বেহায়া ও যদি একটু লুকিয়ে খেত আলাদা জিনিস, ও তো দিনের আলোতে একেবারে বেহায়া, সবার সামনে প্রকাশ্য মত। আমার কথা বোঝাতে পারছি না? এখানে আলেম বসে আছে, কোন দুধ খা মায়ের লাল যদি থাকে, পাউকারের দুধে মানুষ যদি না হও, চ্যালেঞ্জ করছি, সামনে দাঁড়িয়ে যাও। খোদার কসম, যুবক কোন মানুষ সারা দিন নয়, সারা মাস নয়, সারা বছর নয়, সারা জীবন যদি মদ খায়, মদ খায়, খিদে লাগলি অন্য কিছু খায় না, শুধু মদ খায়, আই দিস চ্যালেঞ্জ, ও কাফের হবে না। ওয়াজ শুনছে, আমার মোবাইল নোট করে নেন, পালিয়ে যাওয়ার ছেলে কারিমুল্লাহ জেহাদি নয়। শুনে বুঝবেন না, আমি মদ খোরদের সাপোর্ট করছি না, আমি কি বলছি ভালো করে বুঝে নেন। মদ খাওয়া কবিরা গুনাহ, মদ খেলে দিন সেজদা কবুল হয় না, বাট কেউ মদ খেলে কাফের হয়,
খোদার কসম আমেনার লাল রসুলে খোদা রব্বে মেহবুব বিশ্বনবী বলে যাচ্ছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। জালাল সির কোন মুসলমানের বাচ্চা মুসলমানের ছানা এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় ইনকার করে আমেনার লাল বলে যাচ্ছেন ও কাফের হয়ে যায়। বলো মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে মদ খেলে কাফের হয় না আর প্রকাশ্য বেনামাজি কাফের হয়ে যায়, ওর মতো প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে বিয়ে দিলে? যে আল্লাহর হক আদায় করে না সে তোমার মেয়ের হক আদায় করতে পারে? জোরে বল। এভাবে খালি ওয়াজ করলি হয় না। অনেক লোক বলে না যে আল্লাহ কোরআনে নামাজের কথা বলেন, আল্লাহ বলেছে নামাজ কায়েম করো, আল্লাহ পড়ার কথা বলেন, ওরা ঠিক বলে। শুনুন, আপনাদের মসজিদে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, একটা পদ্ধতি বলে যাচ্ছি, কালকের থেকে পদ্ধতিটা চালু করুন। যদি ঈদের নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি না হয়, আমি হাওড়া জেলার মাটিতে ঢুকবো না। ভালো করে শুনুন পদ্ধতিটা কি। আসলে পদ্ধতিটা বলবো কোথায় আর পদ্ধতিটা করবে কে? আর দায়িত্ব নেওয়ার জন্য তো লোক লাগে, কথা বলে না, লোক লাগে না। এখন তো সত্যি কথা বলবো, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা মসজিদ কমিটি ও সিটিং বাসগুলো নামাজ পড়ে না। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, তার যে বাড়ি গার্জেন নামাজ পড়ে না সে বাড়ির ছেলেমেয়েরা নামাজি হবে। যে গ্রামের মসজিদ কমিটি নামাজ পড়ে না সে গ্রামে নামাজের বরকত কি করে হবে? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই জালালসির মাটিতে কালকে থেকে গোটা পশ্চিম বাংলায় যত মসজিদ আছে আগে মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ শুরু করবে আর মসজিদের মাইকে এলান করে দেবে। যেরকম আমি আপনাদের গ্রামের নাম ধরে বলছি, জালালসির মসজিদ কমিটি মাইকে বলবে, শুনে নাও, এই জালালসির যে সমস্ত মহিলারা, যে সমস্ত নারীরা, যে সমস্ত মেয়েরা ফজরের নামাজে স্বামীদেরকে জাগিয়ে ডেকে তুলে মসজিদে না পাঠাবে, ওই সব পুরুষদের দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেওয়া হলো। আর বিয়ের খরচ মসজিদ কমিটি করবে। খোদার কসম, তারপরের দিন ফজরের নামাজে দেখবেন জুমার থেকে ভিড় বেশি হবে। আমাদের মেয়েরা সারা রাত ঘুমাবে, খালি কলমা পড়বে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ কখন ফজরের আজান দেবে মালটার মসজিদে পাঠাবো। হ্যাঁ না না কথা বলে না, খোদার কসম। তবে রোগের ওষুধরা দিয়ে চলে যাচ্ছি, কয়েক মিনিট বাকি আছে। সারা জীবন ওষুধ চালালে রোগ না ধরতে পারলে খোদার কসম রোগ সারবে না। আপনারা যখন এত ভালোভাবে শুনছেন, আচ্ছা একটা কড়া কথা বলবো, পিছনের ভাইয়েরা কি বলছে, আমার কথা অসুবিধা হচ্ছে, একটা কড়া কথা বলবো কি? সবাই মিলে বলুন, তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। না আমার কোথায় রেগে যাচ্ছে। জালালসি একটা ইতিহাস তৈরি করবেন। জীবনে যা হয় না, এটা 27 বছর জলসা হচ্ছে তো,
23 বছর, 23 বছরের ইতিহাস করে দেন, একবার মরণ তকবীর দেন। কি তকবীর, কি তকবীর? আমি এই চাই নারাই তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবেন, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, এ মাল উঠে বলতে যে রব্বুকা ফব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। এইরাম আওয়াজ দেবেন, সবাই মিলে বলুন, দেবেন? দেন, নারে তাকবীর। আওয়াজ আমি ভালো না। আচ্ছা, আমার সামনে, এই সামনে যারা বসে আছেন আপনারা একদম চুপ থাকুন। শুধু এই ডান দিকে যারা বসে আছো খুঁটির বাইরে, বেশি তো যুবক ছেলে, একবার তেজ নিয়ে আওয়াজ দাও তো, নারে তাকবীর। এবার তোমরা চুপ থাকো, তোমরা চুপ থাকো। বাউন্ডারির বাইরে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আপনারা একবার তাকবীর দেন, নারে তাকবীর। এবার আপনারা চুপ করে থাকুন, সামনের লোক তাকবীর দেন, নারে তাকবীর। আমার চোখ বুলু হয়ে গেছে, বুঝতে পারি কাদের আওয়াজ জোরে হয়। সবাই মিলে এক হয়ে সেঞ্চুরির আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদুজ জামান। আমার সময় কখন শেষ হয়ে যাবে, তবে একটা নকটা না বলে আমি এখান থেকে যাব না। কড়া কথা বলার আগে ওইটা অবশ্যই বলবো। এতগুলো লোক এখানে বসে আছে, আমার দাদা পীরের ভক্ত মুরিদ তো, সবাই বলুন আলহামদুলিল্লাহ। হাত নামান, আমি এতিম বাচ্চা দোয়া করব। আমার দাদা পীরকে ভালোবাসেন তো? পায়ে ধরে বলে যাচ্ছি, আজকাল সমাজে মার্কেটে অনেক দল, অনেক কোম্পানি, অনেক দোকান বেরিয়েছে। আমাদের একটাই কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি, সে কোম্পানি দাদা পীরের কোম্পানি। শোনেন, হাওড়ার লোক জ্ঞানী মানুষ, আপনি নদী পেরোবেন, কি পেরোবেন জোরে বলুন। আপনার সামনে দুটো অপশন, একটা জাহাজ, একটা নৌকা। আচ্ছা, আপনারা কোনটাই উঠতে পছন্দ করবেন? কেন কেন? আরে বাঁচানে ওলার মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহ বলেছে ওই আগুনে পা দিয়ে বসে থাক, আমি বাঁচাবো। আগুনে পা দিলে আগুন কি আই লাভ ইউ বলবে? শালা চুমু খেয়ে দেখি, আল্লাহ তো বলেছে ওটা আগুন, পা দিস না। সাবধানে চলতে হবে না, হবে না। আমার কথাটা ভালো করে শুনুন। তাহলে জাহাজ আর নৌকার ভিতরে আপনারা উঠবেন কোনটায়? জোরে বলো। জাহাজ ছেড়ে যারা নৌকায় ওঠে ওরা বুদ্ধিমান না হনুমান? জোরে বলুন। খোদার কসম, হাওড়ার মুসলমান, আমার দাদা পীর হলো জাহাজ। আমার দাদা পীরের 5 কলিজার টুকরা ওলাদ জাহাজ। আমার দাদা পীরের আরো আওলাদ গণ লক্ষ কোটি তরুণ যুবকেরাই কর পীর চাঁদা সিদ্দিকী জাত, পীর চাঁদা মেহরাব সিদ্দিকী জাত, পীর চাঁদা কাসেম সিদ্দিকী জাত, পীর চাঁদা ইসহাক সিদ্দিকী জাত। আমাদের সামনে জাহাজ রাখা আছে, আমরা জাহাজ ছেড়ে নৌকায় উঠবো, উঠবো। আমাকে ভুল বুঝবেন না, আমি এখন পার্টিবাজি করতে আসিনি। যার ভালো লাগে, আব্বাস ভাইকে তোমার ভালো লাগছে না, আব্বাস ভাই ছাড়া ফুরফুরায় আরো অন্য হুজুর আসে না নেই। যার ভাল লাগে
তার কাছে যাও, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের কাছে যাও। আচ্ছা, আমি কারোর বিরোধিতা করলাম? যার ভালো লাগে তার কাছে যাও, কিন্তু আমার দাদা পীরের আওলাদরা যেদিকে আমরা সেদিকে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ও ভাই, আচ্ছা আমি যদি আরেকটুখানি বলি আপনাদের কি অসুবিধা হবে? অসুবিধা হবে? আচ্ছা, যেটা বলবো বলছিলাম ওইটা একটু বলে দিই। আচ্ছা বলে, শোরের গোশ খাওয়া কি? আচ্ছা আমি এটা বলিস মানে নিশ্চয় কোনো ভালো কথা আছে তো? আরে হ্যাঁ না না, জোরে বলো। শোরের গোশত খাওয়া, কুকুরের গোশ, জোরে বলুন, সব সময় নয়। এদের চোখ ধোয়া হয়ে গেছে, বলে এ কিরাম হুজুর ধরে এনিস রে, সর কুকুরের গোশ সব সময় হারাম নয়। হ্যাঁ, আমি এইরাম মৌলবি দেখে নাও, প্রমাণ না করতে পারলে নবীর মেম্বার ছেড়ে দেবো। শুনে নাও, সকালে পেটাপিটি করবে না, আগে ভালো করে শুনে নাও। এমন একটা জায়গায় গিয়ে পড়েছো, সেই জায়গায় 20-25 দিন খাওয়া হয়নি, এবার আপনি মরে যাবে। জিনিসটা ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নেই, এটা না খেলে মরে যাবে। আচ্ছা বলে, শোর এবং কুকুরের গোশ হারাম করেছে কে? জোরে বলুন। ওই আল্লাহ বলছে, ওই টাইমে, ওই সময়ে, ওই পরিস্থিতিতে জান বাঁচানোর জন্য যে আল্লাহ আমি হারাম করেছিলাম, সেই আল্লাহ হারামটা তুলে নিলাম, হালালটা বলুন বসিয়ে দিলাম। হ্যাঁ, কোন মুসলমানের বাচ্চা যদি বলে আমি গরু খেয়ে মুসলমান, আমি না খেয়ে মরে যাব, কিন্তু শোরের গোশ খাবো না, ও যদি ওইটা না খেয়ে মরে যায়, আইতিস চালেন আত্মহত্যার গুনাহ হবে। কিসের গুনাহ হবে? কেন? জানের মালিককে। এই জোরে বলুন। আল্লাহ জান বাঁচানোর জন্য যখন অনুমতি দিল, তা খোদার উপর দাদাগিরি মারা তুই কে? কথা বুঝতে পারছেন না? আসলে 4টে ছেলে 4 রাস্তার মোড়ে বসে বাংলা মদ খাচ্ছে, বুঝলেন? একজন বলতে যে আরে শুধু মদ খাবি, তা 50 টাকা চিকি না, তা করিমকে চিকি এনেছে। একজন জিজ্ঞেস করতে, আরে করিম, মালটা হালাল তো? খাচ্ছে কি? খাচ্ছে কি? বাংলা মাল। আর জিজ্ঞেস করতে যে হারাম তো? খোদার কসম, এই জালালসির মাটিতে দাঁড়িয়ে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি হাজার হাজার লোকের সামনে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, খোদার কসম, শুধু শোরের গোশ, কুকুরের গোশ হারাম নয়। শুনে নাও, সুদের টাকা দিয়ে, বন্ধন লোনের টাকা দিয়ে, গ্রুপ লোনের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, দালালির টাকা দিয়ে, ইয়েতিমের হক মেরে, ওয়ানাতের অধিকার কেড়ে, জব কার্ডের টাকা ছেড়ে, আবাস যোজনার ঘরের টাকা মেরে, জনগণের হক মেরে, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশতটাও হারাম। এই জোরে বলুন, আরো জোরে বলুন। শুধু শোরের কুকুরের গোশ হারাম নয়, জনগণের টাকা ধরে, গরিবের হক মেরে, সুদের টাকা দিয়ে হারাম
পয়সা দিয়ে হরিণের গোশ বিসমিল্লাহ বলে খাওয়া শরীর থেকে বড় গুনাহ। এ কথা শুনছে এখানে ওয়াজ কিরাম পেঁয়াজ মাছ, ওই জন্য বললুম না আমি এলি বসে আসতো অনেকজন, একটা মালের মুখ দেখো না, সুইকে কুট বানরের মতো হয়ে গেছে, সাহসকে কিছু বলতে পারছে না, কিন্তু গায়ে লাগছে খুব জোরে। এ বলবো না বলবো নি? শোনেন, সব নামাজি জান্নাতি। পেঁচ কিরাম খাওয়াচ্ছি, ওয়াজ কার বলে শুনেলেন? সব জান্নাতি নামাজি। সুবহানাল্লাহ বলুন। সব জান্নাতি নামাজি, কিন্তু সব নামাজি জ্ঞানী লোক। ঠিক ধরে, পুরো জিবরাইলের ফুতো ভাই। এ বাবু, সব জান্নাতি নামাজি হবে, কিন্তু সব নামাজি জান্নাতি হবে কেন? নামাজ পড়ে সুদের টাকা খায়। আসে না কথা বলে না। চাচা আসরের নামাজ পড়ে টুপিটা 4 ভাগ করে পকেটে ঢুইকে চিতায় আগুন দিয়ে দেশ, মানে বুঝতে পেরেছেন তো কি? সিগারেট। শয়তানেরও চোখ নীল হয়ে যায়, সিগারেট টানতি টানতি। আর 4 রাস্তার মোড়ে ছাবাল্লা বসে ওই তুরুপ চালাচ্ছালো, এ সুসুরুকো ওদের পাশে গিয়ে এ করি টেক্কাটা ঝাড়, টেক্কাটা ঝাড়। এবার মাল মরে গেছ, কবরে গেছ, ফেরেশতারা চেলি কাটনে রেডি। ও তো চোখ হলুদ হয়ে গেছে। ও আল্লাহ, আমি সারা জীবন নামাজ রোজা ছাড়া খারাপ কাজ তো কিচ্ছু করিনি। ফেরেশতারা বলে এই দেখ, সেই 25শে ফেব্রুয়ারি আসরের নামাজ পড়ে তুই বারোলি, আর 4 রাস্তার মোড়ে ছাবাল্লা তুরুপ চালাচ্ছালো, তুই বেরোলি, বেইরে টেক্কাটা ঝাড়তি বললি, মনে নি? এ বলতে যে হ্যাঁ হ্যাঁ, একবার মুখতে বেইরে গিল। তা ফেরেশতারা বলে শুয়ে পড়, একটু মারাবো। খোদার কসম, নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে খায়। আসে না। আর মসজিদে গিয়ে লাইলা আবার ইল্লাল্লাহ টান আলাদা। লাইলা ইল্লাল্লাহ, জিবরাইল বলে শালা চোখে আমুল ঢুইকে দেবো। ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে মসজিদে এসে ইল্লাল্লাহ মারাচ্ছে। এরম হারাম খোরের বাচ্চা আসে না নেই? এই জোরে বলুন খোদার কসম, আজকে জলসার দিন জালালসি গ্রামে আমি কারিমুল্লাহ দোয়া করছি, আল্লাহ এই করিম বসে আছে, ওর মা মরে গেছে, কবরে শুয়ে আছে, ওর মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। করিম বসে বসে কি কান্না কাঁদে। আজ মার জন্য কাঁদা ভালো না খারাপ? জোরে বলুন। কিন্তু এত বড় জালি মাল, এত বড় 2 নাম্বার মাল, আজকের জলসার দিন চারা মতো শালিটার ফোন করে দাউদ করে গেছে, ডাগর মতো সালাদ চেকারের মতো গায়ে হাত বুলোবে, জলসার দিন সালাদে দাউদ করে ডেকে মা মরা বোন শ্বশুর বাড়ি আছে, একবার ফোন করে বলেছো এই বোন তোর মা মরে গেছে, তোর ভাই এখন মরেনে রে, ভাই মানে দ্বিতীয় বাপ, আয় আমার কারবার যত খারাপ হোক, 1 টুকরো গোস্ত যদি আমি খাই, 1 টুকরো গোস্ত তুই পাবি। ছোটবেলাতে ভাই বোনের পবিত্র সম্পর্ক, কত স্মৃতি বিজড়িত ঘটনা ইয়াদ মাথায় আছে। বোন আজকের গ্রামে জলসা, আয় খোদার কসম তোর বোন তোর বাড়িতে জলসার পরের দিন হাসি মুখে বাড়ি যাবে। আমেনার লাল বিশ্ব নবী বলে যাচ্ছেন, তোর বোনের চেহারার ভিতরে তোর মায়ের চেহারাটা দেখতে পাবি।
আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ওই জন্য মোল্লাদের বলে যাচ্ছি, ঠিক করো, আদর্শ ঠিক করো, আখলাক ঠিক করো। খোদার কসম ও ভাই, আমার ড্রাইভারটা ডেকে নিয়ে এসো। আমার ড্রাইভার ভাই 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 ঠান্ডা মাথায় একটা কথা বলে চলে যায়, শোনেন। খোদার কসম, আমি নবিয়ানা মেম্বারে, আমি আপনাদের বিরোধী নয় বাবু। আমি কি কেরসা কাহিনী জানি না, কিন্তু নানির কবর হাওড়ায়, আচ্ছা বর্ধমানে বসে কাঁদলি হবে? কথা বলে না। সমাজে বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না, মদ কো সুদ কর, আর এখানে এসে যদি বড় পীর সাহেবের ওয়াজ করি কাজ হবে? কথা বলে না। আমি মেন ওষুধটা দিয়ে চলে যাচ্ছি। সমাজে যে তেফেরেঙ্গা হারামখোর বেঈমানে ভরে গেল, বড় কারণ বলে চলে যাচ্ছি, শুনে নেন। সব থেকে বড় কারণ গোড়াই গন্ডগোল। কোথায়? জমি খারাপ। যদি বলেন কেন, শুনেন। এর আগে আপনারা বহুবার এ ওয়াজ শুনেছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসছে। শুনেছেন না শোনেননি? আরে কথা বলে না। শুনেছেন? আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, এ দাদাগিরি বড় পীর সাহেবের নয়, মস্তানি বড় পীর সাহেবের নয়। দাদাগিরি যদি থাকতে হয় বড় পীর সাহেবের মার। কেন? বড় পীর সাহেবের মা 18 পারা কোরআনে হাফেজ ছিল, ছেলে 18 পারা কোরআনে হাফেজ। জমি ভালো, জোরে বলো, ফসল ভালো। আর আমাদের মারা বলবো ইনশাআল্লাহ 18টা হিন্দি গানের হাফেজ। বড় পীর সাহেব যখন খাওয়ার জন্য হালচাল করতো, আচ্ছা বাবু দুধ খাবার জন্য কাঁদে, মা বুঝতে পারে না, পারে না। বড় পীর সাহেবের মা যেই বুঝতে পারতো যে আমার আব্দুল কাদের জিলানী দুধ খাবার জন্য কাঁদেছে, ছুটে গিয়ে উজু করে আসতো। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বল, আরো জোরে বলো। ছুটে ওযু করে এসে স্তনটা বড় পীর সাহেবের মুখে দিত। বড় পীর সাহেব হুজুর মায়ের স্তনের দুধ খেত। আর বড় পীর সাহেব হুজুরের মা আমার আমেনার লাল রব্বে মেহবুব মুস্তফা জানে রহমতের উপরে দরুদ পড়তো। আরো জোরে বলুন। আর আমাদের মেয়েরা বাচ্চা এদিক দুধ খাচ্ছে, এদিক মোবাইলই দেখতে। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে, মানে ও আগে ছক্কা ছালো, এখন ঠিক করতে হবে। মেয়েগুলো বিয়ারা কেন হবিনি? দোষ তো মদ্যদের। এ থাকবে দিল্লি, 6 মাস পরে বাড়ি আসবে, থাকবে কলকাতা, 1 মাস পরে বাড়ি আসবে। বোর কাছে 20 ইঞ্চি মাল দিয়ে, তার মানে কি সারাদিন যা ইচ্ছা দেখ, যেকে নিচ্ছা ফোন কর। বোর ভর রাত 12টায় ফোন করেছে, দেখে বউ ব্যস্ত। ও শোনা কোথায় ব্যস্ত ছালে? বলে আল্লাহর কিরে খালা তো ভাই, তোর কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। শুনে নাও, খোদার কসম, যার জমি ভালো তার ফসল ভালো। এই বাবু, এখানে যাদের 25-30 বছর বয়স আমার সাথে একটু কথা বলবেন। এই বাবু, আজ থেকে 25 বছর আগে আমরা যখন দুনিয়ায় এসেছি, আচ্ছা এইসব মুরব্বীরা আমাদের কানে আজান দিত না? দিত না? কথা বলে না। কেন দিত বলুন তো দেখি, কেন দিত? জানি না। আরে বাচ্চাটা একটা
অন্য জগতে ছিল, অন্ধকার জগতে, একটা নতুন জগতে এসছে। আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বলুন। আর এখন আল্লাহর কি রে বাপ, আপনারা রেগে গেলি আমার বয়ে গেল। বিশেষ করে 2010 সালের পরেতে যত প্রোডাকশন মার্কেটে আসতেছে, 100-র মধ্যে 95 জন কানে আজান পায়েন। কেন? আগে বাচ্চা হতো কোথায়? জোরে বল। ঘরে। এখন বাচ্চা হচ্ছে কোথায়? হসপিটালে, নার্সিংহোমে। তা কাউরা মুসিকার সামনে কোথায় আজান দেবে? ওই জন্যই দেখেননি 13 বছরের ছানা, 14 বছরের ছানা রাত 2:30 বাজে রাস্তার ধারে বট গাছের গোড়ায় একা বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। না না, আবার আল্লাহর কি রে বাপ, আঙুলি চাইছি পরে চাইছি, আঙুলে লাল হলুদ সবুজ যাইছি পরে মোবাইলি পাউডার ঢেলে হদ্দ চালান চালাচ্ছে। খবর নিয়ে দেখো, কানে আজান পড়েন, হসপিটালে হওয়া মাল। খবর নিয়ে দেখো, কানে আজান যায়, নার্সিংহোমে হওয়া যন্ত্র। তাই তো রাত 3টে পর্যন্ত গেম খেলে, শোবে ভোর 4টে, উঠবে বেলা 11টা। ফজরের আজান কানে আসে, জোরে বলো আসে। তোদের থেকে কুকুর অনেক ভালো রে। এসব ভাষা খোদার কসম নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, বক্তারা ভালো করে জানে এত কড়া ভাষা বললে লোক নিতে পারবে না। আমি কেন বলি জানেন? শুনেলেন, জালালশীল লোকের বাপের ক্ষমতা নেই, আমার দাউদ আর আমার 14 পুরুষের ক্ষমতা নেই এখানে ওয়াজ করতে আসবে। আমার আল্লাহর ইশারা না হলে কথা বলে না। তাহলে আমার এখানে আনানোর আসল মালিককে, জোরে বলুন। তাহলে আমি ভয় করে কথা বলবো তোদের না আল্লাহর? কথা বলে না কে? মদ কর, সুদ কর, মুখে দাড়ি নি, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না। আমি চাইবো জালালশীল লোক আমার ওয়াজ শুনে রেগে যাক, উঠে যাক। খোদার কসম আমার বক্তব্য আমার আল্লাহ যেন রেগে না। শোনেন, আলেমরা যদি সমাজের হক কথা না বলে, তৃণমূলের নেতারা বলবে। আচ্ছা বলুন, আমি এখন পার্টিবাজি করতে আসিনি, আর আপনাদের এখান ভোটে দাঁড়াতে আসবো না। আমি কোনো পার্টির দালাল নয়। আজও পর্যন্ত কোন রাজনৈতিক নেতা, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, যে কোনো দল ওই ভোট প্রচারে এসে বলে, ও মোল্লারা তোরা তো আমাদের ভোট দিস,